আর আজান একামত দিতে পারবে না, সত্য কথা প্রকাশ্যে বলতে পারবে না রে। এইভাবে মুসলমান নির্যাতিত হবে। ওই সময় নবী বলেন, এই আমার উম্মতেরা, যেই সময় আমার উম্মতেরা প্রকাশ্যে ধর্মের কাজ করতে পারবে না, ওই সময় আমার বংশের বীর সিপা সালা ইমাম মাহাদিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিবে। ইমাম মাহাদি যাইয়া গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে আমার বংশের মাহাদি বিজয় ছিনিয়ে আনবে। ইমাম মাহাদি তখন এসে যাবে বাবা, আর আলেম ওলামার সাথে দেখা হবে। আলেমের দাম আসেনি, জোরে করে আসেনি। আরে দুনিয়ায় যদি পেটে ব্যথা হয় আলেমের বাড়িতে মানুষ যায়, হুজুরের বাড়ি মানুষ যায়। যদি বাবা দিয়ে একটু বিপদে পড়ে দোয়ার জন্য হুজুরের কাছে যায়। ইমামতির জন্য হুজুর লাগে না, সাধারণ মানুষ কইতো পারো না, দিতাম না, এক বেটায় দিছিল, একজন সাধারণ লোক আলেম না ইমামতি দিছিল বাবা, কিন্তু শেষে সেজদা দুইটা সেজদা বেশি মারছে। কয় হুজুর ভাই নামাজ কোনো ভেজাল হইল না, সেজদারি দুইটা বেশটা মারলাই কেন? বাতাস গেছে। আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছাড়তে ছাড়তে নামাজ পড়াইব, 12টা বাজাইব। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই দুনিয়া আলেমের দরকার। বিয়ে করতে আলেম লাগে, আজান দিতে আলেম লাগে, নাম রাখতে আলেম লাগে বাবা, পেটে ব্যথা হলে আলেম লাগে বাবা, মরছে জানাজার জন্য আলেম লাগে, দোয়ার জন্য আলেম লাগে, কবরে বাবা দোয়া সওয়াব পাইতে আলেম লাগে বাবা, হাসরের ময়দানে আলেম লাগবে, জান্নাতে যায় আল্লাহ কইব, ও বান্দা বান্দি তোমরা কি আমার দেওয়া নিয়ামত পাইছো নি? এরা খুব আলেম ওলামা যা কইছে তা আমরা পাইছি। আল্লাহ কো আরো বাকি আছে দুইটা নিয়ামত, আল্লাহ দেও না। আল্লাহ কো আমি দিব না, তোরা বলা লাগবে। সব সাধারণ জান্নাতি আলেমদের দরবারে জান্নাত দৌড়াইয়া কইব, ও আলেম ওলামারা তোমরা আবার কোরআনের তাফসীর করে আমরা শোনাও, শোনায় দেখো আরো দুইটা বড় নিয়ামত কোথায় আছে রে। আর ইমাম মাহাদির দরবারে আলেম ওলামা যাবে। আলেম ওলামা যাওয়ার পরে ইমাম মাহাদির ডাকেন, ওই সময় সবাই সারা দিবে রে। ইমাম মাহাদি যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধর অস্ত্র দিবেন, ট্রেনিং দিবেন। উনি 4 দিন জিহাদ করবেন। জুড়ে বলেন কয়দিন? 4 দিন জিহাদ করবেন বাবা। প্রথম দিন যখন যুদ্ধের মধ্যে নামবেন, সেনাপতি ভাগিয়া চলে আসবে। দিনের নবী বলেন, যারা প্রথম দিন মাহাদিকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে তাদের দোয়া তওবা আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না রে। দ্বিতীয় দিন যাবে যুদ্ধে, তাবাদি অনেক শহীদ হয়ে যাবে। তৃতীয় দিন জিহাদ করিয়া গোটা কয়েকজন সেনাপতি নিয়ে ইমাম মাহদি আলাইহিস সালাম বাড়ি ফিরবেন রে, তাঁবুর মধ্যে ফিরবেন। এরপরে এই দিন ইমাম মাহদি চতুর্থ দিনের জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গোটা দুনিয়ার মুসলমানকে ডাকবেন, বলবেন যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার যেটা আছে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাও। গোটা দুনিয়ার সব সাধারণ মানুষ, আলেম ওলামা যারাই আছে, সব মুসলমান যারা ইমানদার ছিল তারা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে যাবে, ঝাঁপিয়ে পড়ে যাবে। সকাল চতুর্থ দিন সকাল থেকে জিহাদ শুরু হবে। যুদ্ধ করতে করতে আসর আর মাগরিবের মধ্যখানে মুসলমানের বিজয় এসে যাবে। তাম দুনিয়াতে মুসলমান বিজয়ের মিছিল করবে, বিজয়ের মিছিল। তাম দুনিয়ায় মুসলমানেরা বিজয়ের মিছিল করবে রে বাবা, আর বিজয় হয়ে যাবে। তাম দুনিয়ায় প্রকাশ্যে আজান হবে, একামত হবে, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে রে। ধর্মের কাজ প্রকাশ্যে চলতে থাকবে, চলতে থাকবে, এইভাবে চলবে। তখন দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জাহান্নামীর আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের একটা চোখ টেরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে বাবাজি। চুলগোলা কুকরি কুকরি হবে, চুলগোলা। 70,000 ক্যাডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে ক্যাডার বাহিনী থাকবে। তাদের চুলের কাটিংগুলা এক একজনের এক এক রকম বাবা। বর্তমান আধুনিক যুগের ছেলেপেলারা দেখছেন কত ডিজাইনের চুল কাটে। দাজ্জালের বাহিনীর চেলা চামুন্ডা এরকম চুল কাটা থাকবে। নাউজুবিল্লাহ বলে না। টঙ্গীর ঘাটের বাংলা বাজারের যুবক, আমি অনুরোধ করে বলি, ইন্দুর আর বান্দরের মতন চুল কাটিস না।
ইন্দুরা আর বান্দরের মতন চুল কাটিস না, মুছিও চেনা যায় না, সাবের চেলেও চেনা যায় না বাবাজি, ভদ্র অভদ্র চেনা যায় না, একই ডিজাইন হয়ে গেছে। তোমরা কার মতন চুল কাটো জানুনি? তোমরা দাদা মেসির অনুসরণ করো, অমুক তমুকের অনুসরণ তো তোমরা করো না রে। আগের যুগের গোলামের অনুসরণ করো। আগের যুগের মনিবার গোলামের ইতিহাস পড়ে দেখবা, আগের যুগের মনিবরা সমান করে চুল কাটতো, গোলামেরা নিচের দিকে খাটো করতো, উপরে উঁচু করে চুল রাখতো। কোনো গোলাম যদি সমান করে চুল কাটতো বিচার দিতে হতো, বিচার দিতে হতো। কোনো গোলামের সমান করে চুল কাটার অধিকার ছিল না রে। সব মনিবরা এক ডিজাইনের চুল থাকতো, গোলামরা নিচে বাটি উপরে হলো লম্বা। তোমরা তো বেশ ধরছো ডিজিটাল না, আগের যুগের গোলামের বেশ ধরছো রে। আগের যুগের কি গোলামের বেশ ছেড়ে দাও, সাবের মতন হও, মুসলমানের ছেলে মুসলমানের মতন হবে বাবাজি। ইহুদি নাসারার গোলামি করিও না, মুসলমান মুসলমানের মতন থাকবি, ইজ্জতরা করে, অভদ্র হয় না রে, অভদ্র হয় না, ভদ্রতার সাথে থাকবা। সব দিকে নম্র ভদ্র, কথার দ্বারা, হাতের দ্বারা, কাপড়ের দ্বারা, চুলের দ্বারা, সব দ্বারা ভদ্র হয়ে যাবে রে বাবাজি। দাজ্জাল আসবে রে, ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে থাকবে, দাজ্জালের সাথে থাকবি ও বাবাজি। ওই সময় দাজ্জাল যেই বছর পৃথিবীতে আসবে, এর 4 বছর আগ থেকে বৃষ্টি আস্তে আস্তে কম হবে, ফসল জমিনে কম হবে। যেই বছর দাজ্জাল পৃথিবীতে আসবে, জমিনের ফসল একদম বন্ধ হয়ে যাবে, আসমানের বৃষ্টি একদম বন্ধ হয়ে যাবে, জমিনে কোনো দান হবে না রে, গম হবে না, কোনো ফসল হবে না, তরি তরকারি হবে না, সমুদ্রে যখন পানি থাকবে না বাবাজি, মাছ থাকবে না। নবী বলেন তখন মানুষ ধনী থাকবে, ঠিক টাকা থাকবে, বাজারে কোনো খাবার থাকবে না রে। টাকা মানুষের হাতে থাকবে, মানুষ বড় ধনী হইবে ঠিক, কিন্তু বাজারে মানুষের কোনো খাবার পাওয়া যাবে না। আর ওই সময় দাজ্জাল আসবে বাবা, এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে, আরেক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। এক হাতে রুটির পাহাড়, এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি তোদের ক্ষুধা, আমি তোদের খাবারের ব্যবস্থা করব, আমি তোদের ঠান্ডা পানির ব্যবস্থা করব। বাবা যত নামদারি মুনাফিক মুসলমান ছিল, দলে দলে দাজ্জালের দরবারে যাইয়া বেঈমান হইয়া ঠান্ডা পানি আর রুটি খাবেরি। নাউজুবিল্লাহ বলে না। আমরা দেশের নির্বাচনের সময় দেখা যায় কত লোক দেখো তো আনন্দে খায়, কথা হয় না, ধরে বলে না আরে খানি আমার খাওয়ায়, এই জন্য খাই, কথা হয় না। এই জন্য বাবাজি হিসাব ঠিক রাখতে হবে। হিসাব কি আমার প্রাণের বাবাজি রানী ও বাবাজি, এইভাবে দলে দলে দাজ্জালের হাতে মুনাফিকরা বাবা আলাদা হয়ে যাবে। বাবা আর একটা আশ্চর্য ঘটনা বলতেছি, দাজ্জালের সাথে 2 জন ফিরিস্তাও থাকবে রে। একজন ফিরিস্তা বলবে তখন দাজ্জাল খোদা দাবি করবে, একজন বলবে সে বেঈমান খোদা না, একজন বলবে সে বেঈমান খোদা না। তার আওয়াজ মানুষ শুনবে না, কিন্তু একজন বলবে ইনি খোদা, তার আওয়াজ মানুষ শুনবে। যে কব উনি খোদা, ওই ফিরিস্তার আওয়াজ শুনবে, যে ফিরিস্তা কব মিথ্যাবাদী, তার কথা মানুষ শুনবে না। এটা কেন করলো আল্লাহ? মুনাফিককে আলাদা করলো, কারণ কোনো মুসলমান বেঈমান হইতো না, কিন্তু মুনাফিক আছে দলে দলে বেঈমান হয়ে যাবে। দলে দলে কি বেঈমান। বন্ধুরে আমার, ওই সময় হযরত ঈসা নবী পৃথিবীতে আসবেন বাবা। আসমান থেকে ফিরিস্তার ডানায় ভর করে দামেস্কে জামে মসজিদে ঈসা নবীর আগমন হবে। আসরের আজান হবে, ইমাম মাহদী বলবেন হ্যাঁ একামত দিও না, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে নামাজ পড়ব। ঈসা নবী তখন মিনারা দিয়ে নামবেন। হযরত মাহদী বলবেন নবী নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমাম আমি মুসল্লি হব রে। আমি হব কি মুসল্লি হব। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আইবে না, তো নবীর উম্মত হিসাবে আসবে। আমাদের নবী কি হিসাবে আইব? ধরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি, আসরের নামাজ পড়িয়া ঈসা নবী বললেন, হে মাহদী, দাজ্জাল কোথায় আছে রে? দাজ্জালের কাছে আমাকে নিয়ে যাও। ঈসা নবীকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের কাছে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাইবেন, তাকানো মাত্র লবণ পানি দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম ভাবে গলে যাবে। আল্লাহু আকবার বলে না, দাজ্জাল পানি হয়ে যাবে। দাজ্জাল যে সেলা সামুন্ডা যত মুনাফিক মার্কা ছিল একত্র ছিল, এরা কেউ সর্বনাশ। আমরা কুদার খামি 12টা বাজছে, আমরা তো 13টা বাজবো। কথা হয় না? এরা কেউ বাগিয়া গাছের আগায় উঠবে, কেউ বাবা গুহার ভিতর ঢুকবে, কেউ খেরকুটার ভিতর ঢুকে যাবে, কেউ ঘরের দরজা আটকায় দিবে রে। এইভাবে ভাগিয়া দৌড়া শুরু করবে। আমার খোদারে 12টা বাজছে, আমার তো কাম শেষ, দৌড়ানো শুরু করবে। ঈসা নবী এইভাবে হাঁটতে থাকবে, গাছ ডাক দিয়া কইব, ঈসা, ঈসা নবী, আমি গাছের মধ্যে অমুক মুনাফিকটা লুকাইছে, আরে ধরো। ভাগ্যে দিতা চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান? ভাগ্যে যাওয়ার সুযোগ আল্লাহ চতুর্দিকে বাউন্ডারি দিয়ে রাখছে। আল্লাহকে তোর ভালো না লাগলে আমার জমিন ছেড়ে চলে যা। এরপর আল্লাহ আবার কই যাইবে? যেখানে যাইবে এটা আমার জমি। আল্লাহ প্রাণের দুস্থ বুজুর্গানে গাছ থেকে আওয়াজ আসবে, ও ঈসা, আমার মধ্যে মুনাফিক লুকাইছি, তারে ধরো। এইভাবে খের কুটার থেকে আওয়াজ আসবে, ঈসা নবী, আমার মধ্যে অমুক মুনাফিক লুকাইছে, তারে ধরো। বাবাজি, গুহার ভিতর থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল আওয়াজ দিবে, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। চাইতে দেরি, পানি হতে দেরি হবে না। এই মুনাফিক তখন সব শেষ হয়ে যাবে, কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলমান আর মুসলমান থাকবে। বাবাজি, মুনাফিকও থাকবে না রে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, ও ঈসা, এখন এক দলের আবির্ভাব হবে, যাদের নাম ইয়াজুদ আর মাজুদ। ইয়াজুদ মাজুদ আসবে, তারা আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে মাহদী, আমার বান্দা বান্দিকে ও ঈসা তারা খেয়ে ফেলবে। ইয়াজুদ মাজুদের খবর কেমনে জানবে? বাদশা যুলকারনাইনকে বাবা 200 বছর রাজত্ব দিয়েছিলেন আল্লাহ। বাবাজি, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। ওনাকে আল্লাহ মুজেজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিল। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। ওই ঘোড়ার পিঠে তিনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। একবার শেষ প্রান্তে যাওয়ার পরে কিছু লোক আসিয়া বাদশা যুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল, এক জাতির জন্য উৎপাত করে জুলুম করে, আমাদের প্রতি আপনি বাঁচান। তখন সীসা দিয়া ঢালা দিয়ে উনি অনেক দেয়াল করে তাদেরকে উপর আটকাই দিয়েছিলেন। দিনের নবী বলেন, যেদিন দেয়াল দেওয়া হয়েছিল সেদিন থেকে তারা জিহ্বা দিয়া চাটা শুরু করেছিল। সকালবেলা জিহ্বা দিয়া চাটে, বিকালবেলা তারা কাছাকাছি চলে আসে। পরের দিন আসিয়া দেখে সারাদিনে যতটুক ছিদ্রি করেছিল ততটুক আবার ভরে গেছে। নবী কয়, ঈসা নবী যখন পৃথিবীতে আসবে ওই দিন বিকালবেলা ছিদ্রি করিয়া যাওয়ার সময় তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল বাকি ছিদ্রি করে ফেলবো। ইনশাআল্লাহ বলার কারণে নবী বলেন, আসিয়া দেখবে সেদিন ছিদ্রি আর ভরে নাই। ওই দিন ছিদ্রি যেমনি ছিদ্রি করে গিয়েছিল এরকম থাকবে। আর আল্লাহ বলবেন, আরে ঈসা, আমার উম্মত বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে
ঈসা নবী সব ইমানদারকে নিয়ে মুসলমান নরনারী তুর পাহাড়ের উপর উঠে যাবেন। আল্লাহ তুর পাহাড়ের চতুর্দিকে বেষ্টন দিয়ে দিবে, আর ইয়াজুদ মাজুদ দেয়াল ভাঙ্গিয়া পৃথিবীতে চলে আসবে। তাদের রূপ কেমনে হবে? কেউ ছোট ছোট হবে, কেউ খেজুর গাছের মতন হবে, কেউ আবার তাল গাছের মতন হবে। নবী বলেন তাদের কান কত বড় হবে জানুনি? তাদের কান কত বড় হবে? এক কান দিয়ে তারা তুষক বানাবে, আর এক কান দিয়ে তারা লেপ বানাবে, দুই কান বিছায় তারা ঘুমায় থাকবে। এরকম তারা ভয়ঙ্কর হবে। আর তারা যখন পৃথিবীতে আসবে, আসিয়া বলবে শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, ইচ্ছা চলো মানুষ ধরে খাইব, এখন দেখি পৃথিবীতে কোনো মানুষই নাই, কি খাবরে? তখন তারা দুনিয়ার যত গাছ আছে চাবায় চাবায় খেয়ে ফেলবে। পরে দ্বিতীয় ইয়াজুজ মাজুজ আসবে, তারে আসিয়া কইব শুনেছিলাম পৃথিবীটা মানুষে ভর্তি, সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছ নাই। তারা তখন যত খালে বিলে নদী নালা সমুদ্রের পানি ছিল বাবা, টানিয়া টানিয়া সব শুকায় ফেলবে, খেয়ে ফেলবে। এরপর তাদের ঘাড়ের মধ্যে একটা ঘা হবে, পচন ধরবে, ওই ঘাতে তারা মরণ হয়ে যাবে। বাবাজি আল্লাহ ঈসা নবীকে বলবে, আরে ঈসা, এই ঈসা নামো নামো, তুর পাহাড় থেকে নামো। ঈসা নবী তুর পাহাড় থেকে নেমে যাবেন, বলবেন আল্লাহ ও মালিক, এদের মরা লাশের পচা গন্ধ, দুর্গন্ধের কারণে জমিনে টিকা যায় না, কেমনে জমিনে তোমার বান্দা নিয়ে আমি থাকবো? আল্লাহ তখন এক জাত পাখি পাঠাবেন, পাখিরা আসিয়া একটা একটা করে লাশ নিয়ে যাবি। দিনের নবী বলেন কোথায় দে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি বৃষ্টি নাজিল করবে রে। বৃষ্টির দ্বারা খাল বিল ভরে দিবি, নদী নালা ভরে দিবি, পুকুর ভরে দিবি। আল্লাহু আকবার বলেন না। আর আমার আল্লাহ জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, ফসল হওয়ার ক্ষমতা বল 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 বাড়ায় দিবে, উর্বর ক্ষমতা বাড়ায় দিবে। মানুষ আবার ধান রোপণ করবে, গম রোপণ করবে, মানুষ আঙ্গুর ফল হবে, ফলের গাছ নিবি। নবী বলেন একটা আঙ্গুর ফলের গাছ কত বড় হবে জানুনি? একটা পাতা কত বড় হবে বলের কারণে। অনেক মানুষ এই ফলের গাছের একটা পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারে। একটা আনার ফল নবী বলেন এত বড় হবে, অনেক মানুষ মিলে খেতে পারবে। আমার মায়ের নবী বলেন এত বল হবে জমিনের মধ্যে, এত উর্বর ক্ষমতা হবে রে। একটা গমের দানা কত বড় হবে জানুনি? একটা গমের দানা কত বড় হবে? নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। আল্লাহু আকবার না। মাহাদি বিদায় হবেন, ঈসা নবী বিদায় হবেন, আরো অনেক ন্যায়পরায়ণ বাদশাহ, শেষে একজন জাহজা নামক ন্যায়পরায়ণ বাদশাহ বাবা, তারপরে জালেম বাদশাহ আসবে, আবার জুলুম হবে, আবার নির্যাতন শুরু হয়ে যাবে। 3 দিক থেকে একটা অগ্নিচিকা আগুন বের হবে, গ্যাস লাগবে না, পেট্রোল লাগবে না বাবা, কর্কটা কিছু লাগবে না, 3 দিক থেকে আগুন বের হবে। আগুন বের হয়ে বাবা ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। সন্ধ্যাবেলা মানুষ বাবাজি যে জায়গায় আগুন থেমে যাবে সেই জায়গায় মানুষ ঘুমায় যাবে। আবার সকালবেলা আগুন আবার দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিন যাইয়া আগুনটা নিভে যাবে। এই সময় অনেকে দেশে ফিরে আসবে, অনেকে ফিলিস্তিন থেকে যাবে রে। এরপরে আল্লাহ একটা ঠান্ডা বাতাস দিবে, ঠান্ডা বাতাস, ঘ্রাণযুক্ত বাতাস দিবে, মানুষের নাকে নাকে লেগে যাবে। যত ইমানদার ছিল তাদের নাকে লাগা মারত, তারা ইন্তেকাল হয়ে যাবে। কেবো ইন্তেকাল হয়ে। এরপরে বাবা শেষ কথা বলতেছি, এর আগে মানুষ হঠাৎ করে দেখবে বিকালবেলা সূর্য ডুবছে আর সকাল হয় না রে, আর সকাল হয় না, হয় না, হয় না। একাধারে 40 দিন পরিমাণ পর্যন্ত সূর্য উঠবে না। 40 দিন পরিমাণ পর্যন্ত একটা রাত কালো রাত হয়ে যাবে। মানুষ ঘরের মধ্যে কান্নাকাটি করবে, শিশু বাচ্চারা কান্নাকাটি করবে, নারী পুরুষ ঘরে বসে কান্নাকাটি করবে রে। ওই সময় গরুর বাচ্চা ঘরে ভা ভা করে কাঁদবে, ছাগলের বাচ্চা মেহে মেহে করে কাঁদবে।
মুরগির বাচ্চা কান্নাকাটি করবে। রাত পোহাতেছে না, অন্ধকার, হঠাৎ করে মানুষ দেখবে আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে। তবে বাবা পূব দিকে নয়, দেখবে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। কোন দিকে উঠবে? কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, ঠান্ডা বাতাস আসিয়া সব মুসলমান মরবে। তখন আর কালেমা পড়ে কেউ মুসলমান হবে না। তখন কি হবে না? কালেমা পড়লেও কেউ মুসলমান হবে না। কেন? এখন প্রমাণ হয়ে গেছে। এখন কি হয়েছে? প্রমাণ। আমরা বিশ্বাস করি পশ্চিম দিকে সূর্য উঠবে, এটা ঈমান। কবরের আযাব বিশ্বাস করি, এটা আমরার ঈমান। হাসরে বিচার হবে বিশ্বাস করি, এটা ঈমান। জান্নাতে যাব বিশ্বাস করি, এটা আমাদের কি? ঈমান। হাসরের মাঠে উঠিয়ে কোনো বেঈমান যদি কালেমা পড়ে মরব নি, এটা প্রমাণ, ঈমান না। এটা কি? প্রমাণ। ঠিক আমরা বিশ্বাস করি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠবে সূর্য, এটা হলো আমাদের ঈমান। যেদিন উঠবে প্রমাণ হবে, তখন কালেমা পড়লে আর মুসলমান ঈমানদার হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে, আর ঈমান হবে না। তখন ঈমানদার মরে যাবে, আর কেউ মুসলমান হওয়ার সুযোগ নাই। আল্লাহ কেউ ইসরাফিল কেউ বাঁশি বাজা, আমার বাধ্যগত গোলাম নাই, সব হারামজাদা। সব কি? এই দেশে মুসলমান ছাড়া যত জাতি আছে, এরা খায় কার জন্য জানেন? মুসলমানের কারণে। কথা হয় না? কার কারণে খায়? যদি মুসলমানের কারণে খাইতো, না খাইতো, তাহলে কিয়ামতের আগেও তো খাইতো, তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার কথা না। মুসলমান নাই, আল্লাহ কেউ পৃথিবী। হাদিসে বলছে আল্লাহ আল্লাহ, অন্য হাদিসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকমও কেউ বললে কিয়ামত হবে, এমনও যদি বলে না, আল্লাহ কেউ কিয়ামত করে দিবে। আপনি বিয়ের বাড়ি দেখবেন, বিয়া বাড়ি 300 বিয়ে পাস বরযাত্রী গেছে, কিন্তু 2 ফার্স্ট জামাই গেছে না। কন্যার বাপরে যদি কোন বিয়ে ফার্স্ট জামাই তো 2 ফার্স্ট আইছে না, বিয়ে ফার্স্ট তার বন্ধু বান্ধবরা আইছে 300 জন, আপনি খাওয়ান দেলাই দিবনি হওয়া দুনবো। বিয়ে ফার্স্ট জামাই কি এটা বান্ধব কথা হয় না, দুনবো, দুনার দামও নিব। কিন্তু 2 ফার্স্ট জামাই গেলে যারা আদরও করবো, খাওয়াইবো, বউ দিয়ে দেবো। কথা হয় না? খালি এরা খাইতো না, বাড়ির কুত্তা বিলয় খাইব। কিন্তু কুত্তা আবার জামাই দেখলে কয় ভু দিয়ে, কুত্তা জানে না জামের কারণে খাইছে। আমরা দেশের বেঈমান না, আমরা দেখলে কয় ধু, এ জানে না, কুকুরের মতন আমরার কারণে খায়। কুকুর যেমন জানে না, সেও জানে না। জানলে মুসলমানকে ধমক দিত না। বাবাজি, তামাম সৃষ্টি মুসলমানের জন্য দোয়া করি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, গাছ পর্যন্ত, ভিক্ষ, তরলতা সবাই দোয়া করে যে তোমাদের জন্য আমরা জিন্দা আছি, তোমরা যেদিন মরে যাবা আমরা ধ্বংস হয়ে যাব, তুলার মতন রুই হয়ে উড়ে যাবে, আল্লাহ পৃথিবী সমান করে পাহাড় পর্বত পুরাই দিবে, তোমরা মুসলমানের কারণে আমি পাহাড় আছি। কথা বলে এই জন্য আমরা ঈমানটা মজবুত করি। আসেন সালাম জানাই ইয়া নবী, Salam